পরেই তো হলে এখানে কেন বসে আছো? হ্যাঁ ব্যাপার, ধাক্কা দিল কেন? ধাক্কা দিব না কি করবো? তোমার চুম্মা দিব? চুম্মা? হ্যাঁ, তোমার মতন কিপটা বেটা আমি কোনো জন্মে কোনো জায়গায় দেখিনি। তোমার মতন একটা বেড়া লাগে সংসার করে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে, তেজপাতটাও খারাপ হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে আমার জীবনটা। আম্মা অন্য একটা বেড়ার লাগে যাও গা। এই এত কথা বাদ, ওর কথা শুনিস না। আর কই কই টাকা আছে দেখ তো। দেখো তুমি পকেটে মকেটে কই আসছে দাও। আরে আমাকে হাত দিব, তুমি দাও। নাই টাকা নাই, হাতাহাতি করো। টাকা কই রাখো? হ্যাঁ, টাকা লাগা নিয়ে ঘুরো নাকি লিগা? সমস্যা কি তোমার? একটু চাহিদা পূর্ণ করো না। যদি কয় একটা কাপড় কিনা দাও, কাপড় কিনা দাও না। যদি কয় একটা থ্রি পিস কিনা দাও, থ্রি পিস কিনা দাও না। যদি কয় আমার একটা কিছু লাগবে, হেরাও কিনা দাও না। কি সমস্যা তোমার? এগুলি কি তোমার আরেক বাতারে দিয়া যায়? এডি তো আমার মার বাচ্চা আনছে, আমার ভাইয়েরা দিছে, আমার বাবা। তুই তো বাচ্চা বাচ্চা দিবা, বাচ্চা দিস। আব্বু তুমি না সবসময় এমন করো, তুমি এত কিপটা কেন? কি করব? এই এত কথা বাদ দাও তো। এই চলো, মনে হয় আলমারিতে টাকা রাখছি। এই চলো আমরা গিয়ে খুঁজি। আব্বুর লকার তো চেনো না? আব্বু কোন লকারে টাকা রাখে? হ্যাঁ, চাবি টাবি আছে না তোমার কাছে? চাবি ওই যে তোর বাপে কি করে জানোস? টিভি আছে না, টিভির পিছনে লুকায় রাখে। যা তো। ধরো ধরো আব্বুরে ধরো। তুমি কোনো জায়গায় যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার মেয়েরা টাকা না নিয়ে আইবো, ততক্ষণ যাইতে পারবা না। একদম না, তোমার কিছু কই না দেখা তোমার সাহস অতিরিক্ত বেড়ে গেছে গা। তুমি এরকম কিটনামি করো কি লিগা? টাকা নিয়ে কি করবা? আরেকটা বউ আছে নাকি তোমার? আল্লাহ, আস্তে কথা বলো। আস্তে কথা কইতে পারি না, অনেক আস্তে কথা কইছি। তুমি কোনোতেই চুপ, একদম চুপ। ধরবা না আমারে। উফ, লেট হয়ে যাইতেছে। এই তারা কই, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আম্মু চলো, আমি রেডি। তোর আব্বু কই রে? আব্বু তো ভিতরে। ভিতরে? বৃষ্টি কই? বৃষ্টি ডাক দাস না, দেরি হয়ে গেছে এমনি। এই বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ বল, এই তো রেডি, চলো। চলো। শোন, তোর আব্বুর কাছে যা, যাইয়া ক আমরা শপিংয়ে যাবো, টাকা দাও। ওরে বাবা রে বাবা, আমি যাব না বাবা। আব্বুর যে মেজাজ, টাকা চাইলে বকাবকি করবে। আরে আমি তো আসি নাকি, তোর লগে তো আমি থাকবো। তোরা যে আগে চাবি, তারপর আমি যাবো। তুমি একাই যাও না, আমরা দরজার বাইরে দাঁড়াবো। তুই না অতিরিক্ত কথা কস। শোন, যদি ভালো ভালো টাকা না দেয়, ঝগড়া লেগে যাবো। আজকে তো স্বপ্নে যাইতেই হইব। চল, আর উঠ না। চলো। বুঝছো কিন্তু পরে যদি এদিক সেদিক কিছু হয়, আমরা কিন্তু কিছু জানি না। তুমি তো কিছু জানবাই না, তুমি একদম ভিজা বিড়াল। ও আব্বু তুমি এইখানে? শোনো না আব্বু, আব্বু বল, শুনতেছি। ওই যে একটা কথা বলতাম। বল। আমরা না একটু শপিং এ যাব, কিছু টাকা দাও না। কিসে? টাকা দাও, শপিং এ যাব। নিশ্চয় তোর মা শিখিয়ে দিছে। আব্বু তুমি না অতিরিক্ত কথা বলো। টাকা চাইছি শপিং করতে, টাকা দিবা না। তুমি কি উল্টাপাল্টা পেঁচাল পারতেছো? এই টাকা চাওয়ার কথাটা শিখিয়ে দিছে কে? নিশ্চয়ই আপনার মা। না, মা কেন শেখাই দিবে? হ্যাঁ, মাই শিখিয়ে দিছে। যেমন মা তেমন মেয়ে। কি কইছ? কি কইছ তুমি? আমি কিরকম? হ্যাঁ, শুরু থেকে তোমার মুখে আমি কিরকম কিরকম কিরকম, আমি কি খারাপ? হ্যাঁ, ভালো। আমি কি প্রতিবন্ধী? না না, তাইলে প্রতিবন্ধী হলে তো ভালো হইতো। তুমি কথায় কথা করে কাউ কি লিখে? তোর মায়ের মতন এসেছ, তোর মায়ের মতন এসেছ, তোর মা এরকম, তোর মা সেরকম। কি করছে আমি তোমার কামড়াই? আম গাছে তো আমি হয়, আম গাছে কি লিচু হয়? তা আমার কাছে তো আমি বললে চলব নাকি? এর জন্যই তো টক আম উফ, তোমরা দাঁতের নিচে দেওয়ার সাথে সাথে শরীর শিরশিরে ওঠে। টকাম না মিষ্টি আম, তোমার এত যাচাই বাছাই করা লাগবে না। তুমি টাকা চাইছে, মায়েরা টাকা দাও, মার্কেটে যাবো। ওই জায়গায় তো জীবনে চরম ভুল করছি, যাচাই বাছাই না কইরা। কি ভুল করছো তুমি? আগে যাই না হই না কি লেগে করলা না? সবসময় কথা কথা খোটা দাও কি লেগে? তোমারে কি আমার বাপে গোছায় দিছিল? বুঝলাম না, তোমরা সকাল সকাল কি ঝগড়াই করবা? টাকা চাইছি টাকা দাও না, শপিং এ যাবো না, দুজনে ঝগড়া করতে শুরু করে দিছে। দাস না তোর বাপে কথায় কথায় কথা শোনায়, মানে উঠতে বইতে কথা না শোনালে আর ভালো লাগে না। ভালো লাগে না আব্বু, তুমি সবসময় এমন করো কেন বলো তো? কেমন করি? এই টাকা চাইলে এই যে উল্টাপাল্টা ঝগড়া শুরু করো, উল্টাপাল্টা নাটক শুরু করো। এত কিপটামি করে কে? টাকা নিয়ে কি কবরে যাবে নাকি? আমি বুঝলাম না। তোমার কি মাইয়া আরো 4-5টা আছে অন্য কোনো জায়গায়? উফ, এত কথা বাদ। আব্বু টাকা দাও। টাকা নাই। কি বললা? টাকা নাই? তোমার পরেই তো হলে এখানে কেন বসে আছো? হ্যাঁ কি ব্যাপার, ধাক্কা দিল কেন? টাকা দিব না কি করবো? তোমার চুম্মা দিব? চুম্মা? হ্যাঁ,
তোমার মতন কিপটা বেটা আমি কোনো জন্মে কোনো জায়গায় দেখিনি। তোমার মতন একটা বেড়া লাগে সংসার করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, তেজপাতাটাও খারাপ হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে আমার জীবনটা। আম্মা অন্য একটা বেড়ার লাগে যাও গা। এই এত কথা বাদ, ওর কথা শুনিস না। আর কই কই টাকা আছে দেখ তো। দেখো তুমি পকেটে মকেটে কই আসছে দাও। আরে আমরা টাকা দিব, তুমি দাও না। নাই টাকা নাই, হাতাহাতি করো। টাকা কই রাখো? হ্যাঁ, টাকা লাগা নিয়ে ঘুরো নাকি লিগা? সমস্যা কি তোমার? একটু চাহিদা পূর্ণ করো না। যদি কয় একটা কাপড় কিনা দাও, কাপড় কিনা দাও না। যদি কয় একটা থ্রি পিস কিনা দাও, থ্রি পিস কিনা দাও না। যদি কয় আমার একটা কিছু লাগবে, হেরাও কিনা দাও না। কি সমস্যা তোমার? এগুলি কি তোমার আরেক বাতারে দিয়া যায়? এর তো আমার মার বাচ্চা আনছে, আমার ভাইয়েরা দিছে, আমার বাবা। তুই তো বাচ্চা বাচ্চা দিবা, বাচ্চা দিছি। আব্বু তুমি না সবসময় এমন করো, তুমি এত কিপটা কেন? কি করব? এই এত কথা বাদ দাও তো। এই চলো, মনে হয় আলমারিতে টাকা রাখছি। এই চলো আমরা গিয়ে খুঁজি। আম্মু আব্বুর লকার তো চেন না, আব্বুর লকারে টাকা রাখে। হ্যাঁ, চাবি টাবি আছে না তোমার কাছে? চাবি ওই যে তোর বাপে কি করে জানোস? টিভি আছে না, টিভির পিছনে লুকায় রাখে। যা তো। ধরো ধরো আব্বুরে ধরো। তুমি কোনো জায়গায় যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার মেয়েরা টাকা না নিয়ে আইবো, ততক্ষণ যাইতে পারবা না। একদম না, তোমার কিছু কই না দেখা তোমার সাহস অতিরিক্ত বেড়ে গেছে গা। তুমি এরকমই কিটনামি করো কি লিগা? টাকা নিয়ে কি করবা? আরেকটা বউ আছে নাকি তোমার? আল্লাহ, আস্তে কথা বলো। আস্তে কথা কইতে পারি না, অনেক আস্তে কথা কইছি। তুমি কোনোতেই চুপ, একদম চুপ। ধরবা না আমারে। তুমি সবসময় এরকম করো কে? সমস্যা কি? আরেকটা বিয়ে করছো? আরেক জায়গায় পোলা মেয়ে আছে? হ্যাঁ, হাজার টাকা নিয়ে দিয়েছো। করলে ভালো হতো, এই অশান্তির থেকে তো বাঁচতাম। অশান্তি তো তুমি আমার কাছে। আমি অশান্তি? হ্যাঁ, যাও গা। যাবো না তো। আমার হাড্ডি মাংসগুলি চাবাইয়া খায়া তারপরে যাবি নাকি? গায়ে হাত দিবা না কই দিলাম। তোর কি প্রতিদিনই শপিং করুন লাগে? হ্যাঁ, প্রত্যেকদিনই লাগে। কয়দিন আগে না শপিং করলি? কয়দিন আগে করছি? কালকে কি করছি নাকি আজকে করছি? করছি 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 কি খালি করছি করছি। চল, কি? তুমি দূরে যাও। আমার হাতে দে টাকা। দেখো বেশি বাড়াবাড়ি করবে না। দে আমার কাছে দে। টাকা দাও না। অতিরিক্ত বাড়াবাড়ি করে টাকা। আমি বলছি না আমি দিব। কি দিবা তুমি? আমার হাতে দে। তুমি কয় টাকা দিবা? আমার হাতে দিতে কয় টাকা দিবা আগে কও। তুমি দেখো আমি কয় টাকা দিই। না, তোমার দেখা লাগবে না, তুমি আগে বলো। না তোমার দেওয়া লাগবে না, আমরা নিছি না। চলো। অতিরঞ্জিত কোনো কিছু কিন্তু ভালো না। কয় টাকা আনছস? 2 লাখ। দেখো তুমি এরকম করবে না, কই দিলাম খবরদার। শোনো আব্বা, আজকে এখান থেকে তোমার 1 টাকাও দিব না। যে টাকা নিয়ে আইছি সবটা নিয়ে শপিং করতে যাবো। আমু চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাদা ওদেরকে একটু ভিতরে যাইতে বলো। কে? বলো। না যাইবো না আমার তুমি মেয়েরা। দেখো না, যাইতে বলো। আমরা শপিংয়ে যাবো। না আমরা আর কিছু দেখবো না, আচ্ছা আমরা টাকা পাইছি। শপিং এ যাইস, যা ভিতরে যা। আরে ভিতরে গিয়ে আমরা কি করব? যা একটু আরে যা, আমাদের তোর- সময় যাবে দেখতেছি। তোর মায়ের সাথে কথা আছে, যা। আমার তোমার সাথে কথা নেই, অগো সামনে কথা কও। ওগো সামনে তো কইতে পারি না, ওগো সামনে। কি হলো? ওগো সামনে তো কইতে পারি না। এত বড় সাহস? এত টাকা দিয়ে তুই কি করস? তুমি আমার গায়ে দিতেছো। কয়দিন পর পর টাকা টাকা কামাই করতে কি কষ্ট লাগে জানোস? মাথার ঘাম পায়ে ঝরায় তারপরে অর্থ উপার্জন করি। আর সেই কষ্টের টাকা তুই তোর মেয়েরা মিলা 2 দিন পর পর শপিং, 2 দিন পর পর পার্লার, 2 দিন পর পর দাওয়াত, 2 দিন পর পর অমুক জায়গা তমুক জায়গা, এটা সেটা হ্যান ত্যান করতে করতে 12টা আমার বাইজা যায়। কারণ টাকা তো আমি কামাই, তুই কামাস। টাকা দিয়ে কি করবা? কবরে নিবা? তো করে নেবো না, ভবিষ্যৎ আছে না? ভবিষ্যৎ আছে, এই 2টা মেয়ের ভবিষ্যৎ আছে। তোর তোর বাপের বাড়িতে তো কিচ্ছু নাই, তাও নাই। কি বাপের বাড়িতে আজকে আমি লাত্তিটা বের করে দিলে কালকে গার্মেন্টস থেকে চাকরি করে ভাত খাবি। তোমারা কইছে? কি করবি? কি করবি? তোর মতো বস্তা কোনো প্রতিষ্ঠান নিব না। কে নিব? তুমি জানো কে নিব? আমি শিক্ষিত। আমি তোর কে নিব? তুই শিক্ষিত, তুই অহন্তরে করছিস রেকস করছিস। তুই দরজা রেকস দরজা, পর্দা রেকস পর্দা। তোরা কোন কোম্পানিতে রাখবি? এটা আঞ্চলিক ভাষা। তোরা কোন কোম্পানিতে রাখবো? অফিসিয়াল ভাষায় আঞ্চলিক মাঞ্চলিক চলে না, অফিসিয়াল রুলসের উপরে চলে। বেয়াদব কোন। এই টাকা একবার চিন্তা করো, যে টাকা পয়সা যে আমার জামাই জমাইতেছে, কার জন্য জমাইতেছে? কার জন্য গজব? আমার তোমার আরেক জায়গায় সংসার আছে, গায়ে দিবা না কইছি না? হ্যাঁ, তোমার আরেক জায়গায় সম্পর্ক আছে, তো ওই জায়গায় নিয়ে দিবা। আমরা কি বুঝি না? আরেক জায়গায় যদি সংসার থাকতো, আরেক জায়গায় সম্পর্ক থাকতো, তোর মতো দুম্বা লইয়া ঘুমাইতাম না আমি করে। তুমি ঠেকায় পড়ে আসো। আমার আব্বা একেবারে রাইট, ঠেকায় পইরা আছি। কারণ কি জানো, মানুষে খারাপ করবো, তা না হইলে তোরা অনেক আগে হাত বের করে দিবি। যে না, আমার আব্বার তো জোর বেশি, বুঝো? তোর আব্বার কি জোরটা আছে? আমি যদি তোর হইলে ভাত না খাই, তোর বাপের ক্ষমতা আছে আমার তোরে ভাত খাওয়াইব? হ্যাঁ, কামাই আমি, রুজি করি আমি, সংসার পালি আমি, ভরণ পোষণ করি আমি। তোর বাপের কি? হ্যাঁ, তোর বাপের কি? সময় আছে এখনো। মেয়ে 2টা ডাক দিয়ে টাকা টেনে আমি টাকা দিতেছি। কয় টাকা দিবা? 2 জনে 2 মেয়ের 3000 করে 6000, আর তোর 3000, 4000, 10,000। 10,000 টাকা দিয়ে না কি কমো, নিচে জিনিসও পাওয়া যায় না, বুঝো নাই?
তুই এক কাম কর, আল্লাহর হস্তে তুই আমার 1000 টাকা রুজি করে দেখা দে, যা। 1000 টাকা আমি যদি ইনকাম করি না, লাখ লাখ টাকা ইনকাম করতে হ্যাঁ, পারি। দিব তোরে লাখ লাখ টাকা। যারা মোটা বেটি পছন্দ করে নিব, ঘন্টাখানিক রাখবো, 5000 10,000 গুণা দিয়ে দেবো। ফালতু কথা কর। তারপরে দিব না, তোর মতো দুম্বালিয়া তুই তো হরান হয়ে যাবি গা। তুমি না অনেক ফালতু কথা কর। ঘরের ভিতরে দেখি না কিরকম করস। আর বেটারা টাকা দিয়ে নিব, বেটারা কি এগুলো সহ্য করবো, পছন্দ 2 করবো? লাখ টাকা নিয়ে এই মার্কেটে যাবো। 2 লাখ টাকা লিয়ে তোরে কেউ যাইবো না বিছানায়, তোরে কে লিয়ে যাবো? আমি বলছি 2 লাখ টাকা নিয়ে এই মার্কেটে যাবো। মূর্খ অশিক্ষিত, খালি বাজে কথা কয়। আমি কি কইতাছি তুমি বুঝো না? খালি যে বাজে কথা কইতাছ। আমি মূর্খ অশিক্ষিত? তুই শিক্ষিত? জানতাম, আমি জানতাম এমনই কিছু করবে, এই জন্য তো আমাদেরকে ভিতরে পাঠাই দিস। যাই হোক, চলো আমরা শপিং এ যাই। চল চলো। এই যে চাও, কোনো আপত্তি নাই। 2 লাখ টাকা হইব, না হলে আরো 3 লাখ দিয়ে দেই। বাবারে বাবারে বাবা, আসমান আজকে কোন দিক দিয়ে চাপ উঠছে? একটু যাইয়া দেখতো বাহিরে। কারণ এই 2 লাখ আর আরো 3 লাখ দিব, 5 লাখ টাকা। তাহলে আমি একটু শান্তির ঘুম ঘুমাইতে পারবো। কে মরে যাবে নাকি? না, তাহলে আজাবের থেকে মুক্তি পাবো। মানে মানে বুঝছ নাই? না তাহলে তালাক দিব। তার কাবিনের দেন মোহরের 5 লাখ টাকা দিয়ে দিতেছি আমি, লইয়া তোরা চিরতরে একবারে জাগা। কি? তুই আমার বউ না, আর এরা আমার মেয়ে না, ঠিক আছে? না শোনো শোনো, ঠিক আছে তোমার আব্বু, তোর পাগল হয়ে গেছিস কি লিগা মার্কেটে যাওয়ার লাগা? হ্যাঁ, পরে যাইতে পারবি না? শপিং এ পরে যাইস। হ্যাঁ শপিং এ না, শপিং। আচ্ছা যা, পরে যাইস। এতক্ষণ তো আমারে মূর্খ কইছস, অন্তত তুই শপিংই কইতে পারছ না, শপিং। ঠিক আছে, আগে কথা স্পষ্ট বলতে শিখো। আমার সাথে ঝগড়া করার সময় আমি বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো, বড় বড় হাইফাই জায়গায় যাইতে পারবো, ওইখানে গিয়ে দরজারে দরজা বলবো, পর্দারে পর্দা বলবো, হ্যাঁ, শপিংয়ে শপিং বলবো। তুমি না বেশি কথা বল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোরা যা। যা, তোরা 3 জন যা। না 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 থাক, আমাদের লাগবে না শপিং করা, কেন আমরা লাগবে না? যাচ্ছি ভিতরে। হ্যাঁ, আয়। ভিতরে কেন, দাঁড়াও এখানে। ওঠো। টাকাটি দিয়ে দেখ না। থাক, যাবো না। শোনো শোনো কালকে যাবো। শোনো, আমি একটা কথা বলি। একজন পুরুষ মানুষ, বিশেষ করে একজন বিবাহিত পুরুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনেকে রাত্র পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে। কেন করে জানো? তার পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য, হ্যাঁ, ভালো রাখার জন্য, একটু সুখে রাখার জন্য। তোমরা 3 বেলা 3 মুঠো ভালো ভালো খাইতেছো। অন্য পুরুষরা তো তাদের ছেলে মেয়ের বউয়ের চাহিদা পূরণ করে, Please. তুমি কিচ্ছু করো না আমাদের আমাকে জন্য। বলতে দাও। মাইয়া কিন্তু ঠিকই কইছে। আমার কথা শেষ করতে দিবা? আচ্ছা একটা পুরুষ যখন উপার্জন করে, উপার্জনের পথে বের হয় তার পরিবারকে ভালো রাখার জন্য, তার পরিবারের 5টা সদস্যকে হাসি খুশি রাখার জন্য, সে তার হাড় ভাঙা পরিশ্রম দিয়া, তার শরীরের রক্ত পানি করে ঘাম ঝরায়, তারপর অর্থ উপার্জন করে। আর সেই অর্থটা যখন তার স্ত্রী সন্তানরা মানে বিলাসিতায় নষ্ট করে দেয়, এই যে পার্লারে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করো, বেনিফিট কি, লাভটা কি আমরা বুঝাইতে পারবো? সুন্দর। 1 2 হইল, এই যে দামি দামি কাপড় চোপড় পরতেছো, কোনোদিন নিষেধ করছি? করি নাই। আমার কামানো টাকা এগুলি। এই যে ঘরে ভালো মন্দ খাইতেছো, বিভিন্ন জায়গায় দাওয়াতে যেতেছো, বেড়াইতে যেতেছো, টাকা পয়সা নিয়ে যেতেছো, কখনো না করি? করি না। আমার আয়ের উপরে তোমরা ব্যয় করার চেষ্টা করবা, তাহলে কি হইব? আমার প্রতি তোমাদের সিম্পিতি থাকবে, ভালোবাসা থাকবে। আমি এখন মনে করি কি জানো, তোমরা আমারে ভাবো আমি একটা চেক, আমারে ভাঙাইবা আর খাইবা, ভাঙাইবা আর খাইবা। জাস্ট একটা এটিএম কার্ড ভূতে ঢুকাই দিবা, টাকা বের হইব, নিয়া তুমি শপিংয়ে যাবা, ও শপিংয়ে যাব। তুমি তো মা, তোমার তো উচিত ওদেরকে বোঝানো যে বাবারে, তোর বাবা এই এত টাকা আয় করে, এর মধ্যে মা আমাদেরকে চলতে হবে। তারপর আমরা অতিরিক্ত করি, তারপর তোর বাবা কিছু বলে না। এর চেয়ে অতিরিক্ত কোনো কিছু করিস না, তোর বাবার উপর একটা বার্ডেন হয়ে যায়। তোর বাবা যে কোনো সময় স্ট্রোক করতে পারে, আল্লাহ না করুক, আমার যদি কিছু হয়ে যায়। তোমরা যে ভবিষ্যতে কিছু একটা করবা, ওর জন্য কিছু সঞ্চয় করছো? করো নাই। কেন করো নাই? এই মেয়ে দুটোকে বিয়ে শাদী দিতে হবে না? এই যে 2 লাখ টাকা নিয়ে শপিংয়ে যেতেছো, 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবা। কিন্তু এই 2 লক্ষ টাকা কামাইতে আমার যে কি পরিশ্রম করতে হয়েছে, আমার যে কি ঘাম ঝরাইতে হয়েছে, আমার যে কি কষ্ট করতে হয়েছে, সেটা একমাত্র আমি ফিল করি। তোমরা কখনো ফিল করছো? করা উচিত না? আমি কে? আমি তোমাদের বাবা, আমি পরিবারের গার্ডিয়ানস। আমি হাড় ভাঙা পরিশ্রম করি তোমাদেরকে ভালো রাখার জন্য। আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে আমি অচল হয়ে যাই, এই টাকার মেশিনটা বন্ধ হয়ে যায়, কি করবা তখন? কার কাছে যাবা? কে দেবে?
বর্তমান এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, প্রত্যেকটা সংসারে হাহাকার। আমার আয়ের উপরে ডিপেন্ডেবল তোমরা যদি আমাকে উৎসাহিত না করো, তোমরা যদি আমাকে সাপোর্ট না দাও, তাহলে আমি তো খুব অল্পতেই অকেজ হয়ে পড়বো। তখন কি করবা? ভুল হয়ে গেছে বাবা। না, টাকা সবই তোমাদের। ওই লকারের চাবি এখন থেকে আমি লুকায় রাখি, আর রাখবো না, ওইখানেই থাকবে এবং তোমাদের হাতেই থাকবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা ভালো মনে করো ঠিক সেটাই করবা, আমার আর কোনো কিছু বলার নাই। না বাবা, বাবা এই নাও টাকা। আমি বললাম না, এই টাকা আমি আর স্পর্শ করব না। আমার এখন থেকে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তোমাদের হাতে, তোমরা পরিচালনা করবা, খরচ করবা। আমি শুধু কি করব জানো? উপার্জন করব। আমি দেখি তোমরা কি করতে পারো। না বাবা, আমাদের ভুল হয়ে গেছে বাবা। নাও, সব তোমার জন্য। ফাজিল মহিলা। তোমার দিতে